ইয়োব কি শয়তান দ্বারা পরাজিত হয়েছিলেন? এমনকি তার সহধর্মিণী তার স্ত্রী তাকে বলেছিলেন, তুমি ঈশ্বরকে জলাঞ্জলি দিয়ে প্রাণ ত্যাগ করো, কিন্তু ইয়োব কি করেছিলেন? আরে শয়তান তাকে বারবার প্রলোভিত করেছিল আত্মীয় স্বজন দ্বারা, কিন্তু সে নারাজ। তার এমন স্পট হয়েছিল যে যন্ত্রণায় সে ভৎস অর্থাৎ ছাই গায়ে মেখেছিল যেন সে একটু ভালো থাকে। কিন্তু প্রভু তাকে শয়তানকে বলেছিল, শয়তান তুমি ইয়োবকে সমস্তটুকু পরীক্ষা করতে পারে, কিন্তু তার প্রাণ হানি যেন না হয়। খ্রিস্টের সন্তানরা, আপনি ইয়োব থেকে একটি অংশ কম নয়। আপনি ইয়োব থেকে একটি অংশ, এক বিন্দুও কম নয় যে ঈশ্বর থেকে আপনি বঞ্চিত। ইয়োবকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, আপনাকে ঈশ্বর সৃষ্টি করেছেন। আপনি ইয়োবকে যে তালান্ত দিয়েছিল, আপনাকে সেই তালান্ত দিয়েছে। আপনি ইয়োব যে তালান্ত ব্যবহার করেছিল জগতের কাছে, পৃথিবীর কাছে, আপনি কি ব্যবহার করতে পারছেন? যদি না পারেন তাহলে আপনি শয়তান দ্বারা পরাজিত। আমেন। দুঃখের সহিত বলছি, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। আমি যখন দেখেছি, যখন শিশির থেকে অনেক জোরে গান গাইতে, সুন্দর এই টেবিল, এই মঞ্চ মাতিয়ে রেখেছে, আমরা মানুষ ভরে গেছে। আমি অনেক পুরান ছবি আমি কালেক্ট করেছি, আমি আবার রাতে আজকে দেখাবো। অনেক পুরান ছবি, যারা আমাদের প্রতিষ্ঠাতা রয়েছেন তাদের ছবি আছে, মানে চেনার মতো না। অল্প বয়সে যদি দেখি এমন চেহারা, আসলে আমরা চেনার মতো কেউ নাই, কিন্তু এখন তারা অনেক বৃদ্ধ হয়ে গেছে, অনেকে নাই। আমি একটা ছবির ভিতর মধ্যে 2 জনকে 3 জনকে আমি দেখে জীবিত। আজকে পূর্বের অনেক কমিটি মেম্বাররা রয়েছে যারা এই প্রগতিশীলকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। আজকে আমরা পরাজিত শয়তানের কাছে, কারণ তারা যেভাবে পরিচালনা করে আসছিলেন সেই সময়টুকু, তখন অনেক কষ্টে জীবনযাপন করতো মানুষ। অনেক কষ্ট ছিল লেবুবাড়ির মানুষ, বিলের মানুষ, ধাপের মানুষ, কাঁচার মানুষ, হাঁটতে যেতে কষ্ট হতো। ওই অনেক দূর থেকে নৌকা এসে নৌকা বুড়ে রেখে তারা সভা করতো 3-4 দিন, তারপরে বাসায় চলে যেত। টাকা দিয়ে খেতে হতো। আমাদের সামনে আমি এবছর ফাঁকা জায়গায় রেখেছি, আপনারা তাকিয়ে দেখেন, ওখানে ভালো একটু জায়গা রেখেছি, 2 ফিট 2.5 ফিট। কেন জানেন? এক সময় এই সামনের জায়গাটার ভিতর দিয়ে ডিম, চাল, হাঁস, মুরগি দৌড়াদৌড়ি করতে মনে হয়। এখন কিছুই নাই। তখন মানুষ কত কষ্টে ছিল, আর এখন মানুষ কত ভালো আছে। অনেক বাড়িতে বিল্ডিং উঠে গেছে, সব বাড়িতে আলো হেজাক ধরিয়ে এখানে সভা হয়েছে। আমি দেখছি শ্রদ্ধেয় সনন্দা এখানে আছে, তিনি সভা মিস করছে না। মানে কি বলবো, হেজাকে পাম দিতে দিতে একটু পর পর এখানে জ্বালিয়ে তারা সভা করেছে। তখন সাহস পায়নি, হেজাক ধরার জন্য যোগ্যতা তখন ছিল না। আজকে প্রভু আমাকে যে তালান্ত দিয়েছে, আমি এখানে সামনে কথা বলতে পারছি, চিৎকার করে যে আমি এই প্রগতিশীল থেকে উঠে এসেছি। আরো অনেক ভক্ত সন্তানেরা, অনেক পালক, অনেক রেভারেন্ড ডক্টরেট লাভ করেছে প্রগতিশীল থেকে। আমেন। আপনাকে কিন্তু সেই তালান্ত দিয়েছে খ্রিস্টের সন্তানেরা। আশিস অধিকারী প্রার্থনা করে, কীর্তন গেয়ে, টাকা দিয়ে তারা এটা পরিচালনা করেনি। আজকে প্রগতিশীল খ্রিস্ট যুব আন্দোলনের পূর্বে যে কমিটি ভাইয়েরা ছিল, পূর্বে যারা ছিল, যারা পরিচালনা করেছে, চাল ভাজে খেয়ে, কাঠ কেটে তারা এখানে সারা রাত জেগে প্যান্ডেল তৈরি করেছে। ওই অনেক দূর থেকে এই ছামিয়ানা অনেক কিছু এনেছে, কিন্তু এখন কিছু আনতে হচ্ছে না। একটা ফোনের কারণে দেখেন সবকিছু চলে আসছে। একটা মাইক হয়তো বা ইউজ করা হতো তখন, একটা এমপ্লিফায়ার ছোট, কিন্তু দেখেন কত সুন্দর মাইক। তাও একটু খারাপ হলে আমি একটু বকা দিই তাকে। কত গৌরব, কত প্রশংসনীয় জিনিস যে প্রভু আমাদেরকে দিন দিন ভালো দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রভুর গৌরব তাকে দিচ্ছি না। তাহলে আমরা এখন শয়তান থেকে পরাজিত, শয়তানকে খ্রিস্টের আশীর্বাদ দ্বারা পরাজিত করতে পারছি না, বরং শয়তান দ্বারা আমরা পরাজিত হতে যাচ্ছি, পরাজিত হয়ে যাচ্ছি। আমাদের অর্থ আছে, আমাদের টাকা করে আছে, আমি চেষ্টা করি কি করে একটু ভালো খাওয়ানো যায়। বিভিন্ন মানুষের কাছে হাত পাতে যে আমাদের লেউরিবাসীর জন্য, আমাদের শিবপুরবাসীর জন্য, আমাদের খ্রিস্ট ভক্ত সন্তানদের জন্য আশীর্বাদ করো, যেন আমরা একটু ডাল ভাত খাওয়াতে পারি। তারা দিয়ে আসি, যাও আশীর্বাদ করলাম। অনেকে অনেক অনেক কিছু দিয়ে আমাদের সহযোগিতা করছে। কেউ বললো 3টা লাউ দিয়েছি, 4টা লাউ দিয়েছি, 2টার দাম দিলে হবে। আমেন। আশীর্বাদ। আমি যখন বিভিন্ন পরিবারে গেলাম, অনেক অসুস্থ, প্রার্থনা করেছি। যখন পরিবারে যাই, দেখ এক বাসা থেকে বললো সমস্ত চাউল আমি দেবো। হালেলুয়া। আমাকে দিয়েছে। আমি পরের দিন দেখলাম সে অসুস্থ,
প্রার্থনা করলাম প্রভু তাকে সুস্থ করো, তার সন্তান নাতিপতি তার আসছে, ধন্যবাদ দিই। এক ভাই ডাল, সমস্ত ডাল দিয়েছে, ধন্যবাদ দিই। কিন্তু সামনে সেই হাঁস মুরগির ছড়াছড়ি নাই। সবার ঘরে আমি দেখছি অনেকের ফার্ম আছে, অনেকের অনেক ডিম আছে, বিক্রি হয়। আপনারা প্রভুকে দেন। মালাখি 3:10 কিন্তু আমি বলে যাচ্ছি, তোমরা প্রভুর ভান্ডারে এবার আমার গৃহে সঞ্চয় করো, দেখো যা দেবে তার দ্বিগুণ বা অপরিমেয় আশীর্বাদ তোমাদেরকে বর্ষণ করি কিনা। কিন্তু আমরা করছি না, তাহলে আমরা শয়তান দ্বারা পরাজিত। আমরা শয়তানকে পরাজিত করতে পারছি না, বরং শয়তান দ্বারা পরাজিত হচ্ছে। কিসের সন্তানেরা? আজ আগে এই লেউয়ের তো অনেক সভা সমিতি হতো, সভা হতো। আমি যখন এসছি এই প্রগতিশীলে যখন জয়েন করেছি, তখন আমি 2 বার সভা করি। আমি মাঝে শুরু করেছিলাম পারিবারিক সভা, কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। জানি না প্রভুর শয়তানের দ্বারা আমরা পরাজিত হয়েছি। আমরা শয়তানকে পরাজিত করতে পারি। আপনি শয়তানকে পরাজিত করতে পারেননি। অর্থাৎ আগে আপনার কিছু ছিল না, একটা নৌকা ছিল ভাঙ্গা, কিন্তু নৌকা নাই, গাড়ি হয়েছে, আপনার বাড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু আজকে শয়তান দ্বারা পরাজিত। আমার কিছুই নাই, আমি শয়তান দ্বারা পরাজিত। আমি দশমাংশ দিতে পারি না, আমি শয়তান দ্বারা পরাজিত। আপনি প্রভুকে দশমাংশ দিতে পারেন না। দশমাংশ কি শুধু টাকা? সময়ের দশমাংশ ভালো বলবো, আপনি বলেন তো সময়ের দশমাংশ কতটুকু সময়? 2 ঘন্টা 40 মিনিট। সময়ের দশমাংশ 2 ঘন্টা 40 মিনিট। কিসের সন্তানেরা? বিতর্কে যিশু বলেছিলেন, তোমরা কি 1 ঘন্টাও কি আমার জন্য সময় দিতে পারো না? আমি আগে বলতাম, যখন স্টেজে উঠতাম, যে আগে শুনতাম আমার জেঠিমা, মেজো জেঠি খুব জোরে জোরে গান প্রার্থনা করতো। আমার সেজো জেঠাও করতো, জেঠিমাও করতো, অনেক দেখেছি। আমার মাও গুনগুনে গান গায়। কিন্তু অন্য অন্য বাড়িতে যদি কাছে না, জানি না, কিন্তু কে কতটুকু করে জানি না, হারিয়ে গেছে সেই প্রশংসা আরাধনা। আমরা শয়তান দ্বারা পরাজিত। আমরা ভালো ভালো খাচ্ছি, কিন্তু প্রভুকে দিচ্ছি না। আপনি তাকিয়ে দেখেন মণ্ডলীর দিকে, আজকে মণ্ডলী পরিত্যক্ত অবস্থা করে থাকে। আমি পেয়েছি আমার বাড়ি ঘর তৈরি করার জন্য, আমি কাঠ কিনতে পারছি, কিন্তু আমার মণ্ডলীকে, প্রভুকে, প্রভুর মস্তক যেখানে, আমরা প্রভুকে দিতে পারছি। আপনি আসুন, আমরা এই শয়তান দ্বারা পরাজিত না হই, কিন্তু উত্তমের দ্বারা শয়তানকে পরাজিত করি। আমেন। আজকে আমি যতটুকু শিখেছি, আপনি আপনার সন্তানকে শিখিয়েছেন, আপনি তাদেরকে ব্যবহার করতে শিখান, যে তুমি যতটুকু তালন্ত পেয়েছো, প্রভু তোমাকে দিয়েছে, তুমি ব্যবহার করো। আজকে আমি যখন গান প্রার্থনা করতে আসলাম, দেখি অনেক আগে আমি এসেছি, একজন লোক নেই বাজনা বানানোর জন্য, গান গাওয়ার জন্য। আপনি আপনার সন্তানকে শিখাতে পারেন। আমি আবার সন্তানকে শিখাতে পারিনি। আমার সন্তান বাসায় ঘুরে বেড়ে করছে, সে ভালো করতে, আমার 2 ছেলে সুন্দর করতাল বাজায়। আমি বড়দিনে কীর্তন গাইছি, তাদের 2জনকে নিয়ে। আমি ঢোল বাজাইছি, ওরা কিন্তু করতাল বাজাইছি, অনেক ভালো লাগে। কিন্তু আমি হারমোনিয়াম ধরেছি, তারা নাই। তার মানে আমি শয়তান দ্বারা পরাজিত। আমি সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি। বিশেষ সন্তান, আপনি আসুন, শুধু বললেই হবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিল, আমি যা করি তাই তোমরা করো না, কিন্তু আমি যা বলি তাই তোমরা করো। আর তার এই কথাটির কারণে তার নাম হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খ্রিস্ট আপনার আমার জীবনে মরেছেন, আপনার আমাকে উচ্চ করার জন্য তিনি মরেছেন। তিনি আপনার আমার পাপের জন্য পৃথিবীতে এসেছিলেন, এবং আপনার আমার পাপের জন্য তিনি মরেছেন। আমেন। তিনি শয়তানকে পরাজিত করে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছেন, তিনি আমাদের স্বর্গবাসী করে গেছেন। তাই এই নয় যে আমরা আর পাপ করব না, পাপ থেকে বিরত থাকতে হবে। প্রভু, তুমি আমার জন্য মরেছো, তুমি আমার জন্য ক্রুশে হত হয়েছো। যদি আপনি চিন্তা করেন, আপনার একটা পিঠে ব্যত্রাঘাত করা হয়, একটা পিটান দেওয়া হয়, বা আপনি যখন ছাত্র জীবনে পড়াশোনা পারেননি, একটা পিটান যখন খেয়েছেন, কতটুকু কষ্ট আপনার জীবনে হয়েছিল, আপনি কি অনুভব করতে পারছেন এখন? কিন্তু খ্রিস্টের সন্তানেরা, আপনার প্রভু যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার জন্য জীবন দিয়েছেন, শুধু ব্যাত কেন, বড় বড় চাবুক তার পিঠে, তার শরীরকে ঝাঁঝরা করে দিয়েছে, তারপরও সে শয়তানকে পরাজিত করেছিলেন। আমেন। আপনার আমার জন্য। আমেন। হালেলুয়া। কারণ যে প্রভু আপনার জন্য আমার জন্য মরতে পারেন, তার জন্য আমরাও
সময় দিতে পারি, আমরা সময়ের 10 তাকে দিতে পারি। আপনি প্রতিদিন 5 মিনিট প্রভুর কাছে সময় দেন। 10 মিনিট সকালে, 5 মিনিট দুপুরে, রাত্রে 5 মিনিট সময় দেন। একদিন আস্তে আস্তে আপনার 5 মিনিট থেকে 50 মিনিট হয়ে যাবে। যদি আপনি 5 মিনিট সময় না দেন, আর সময় বাড়বে না, কমে যাবে, আপনার আয়ু কমে যাবেন। কৃষ্ণ সন্তানেরা, আমি যখন শ্রদ্ধেয় মাসিমা মারা গেলেন, তখন আমি ছিলাম গ্রামে। অনেকে অনেক কথা বলছে, আমি বললাম দেখো, যাওয়ার কোনো সময় আমাদের জানা নাই, কে কখন কিভাবে কখন চলে যাবে কেউ বলতে পারে না। তাহলে আমাদের সময় কিন্তু নাই। একমাত্র সেই সময় লেখা আছে খ্রিস্ট ঈশ্বরের জীবন পুস্তকে। আমেন। সেই জীবন পুস্তকে আরো দীর্ঘায়িত করার জন্য, আপনার নামটা আরো দীর্ঘায়িত করার জন্য আপনার জীবনকে প্রভুর কাছে আসুন, আত্মসমর্পণ করুন। প্রভু, আমি বিগত দিনে অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, তুমি আমাকে সে অন্যায় থেকে বাঁচিয়ে সামনে নিয়ে এসো, যেন আমি তোমার গৌরব প্রশংসার মধ্য দিয়ে দীর্ঘ জীবন লাভ করতে পারি। আমি যে ভুল করেছি প্রভু, আমি জানি আমার ভুল হয়তো অন্য কেউ জানে না, আমার ছেলে, আমার সন্তান, আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন কেউই জানে না আমার পাপ, কিন্তু আমি জানি। আপনি জানেন আপনার পাপ। আপনার সহধর্মী, আপনার সহধর্মী, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার গোপন আত্মীয়, আপনার স্ত্রী আপনার পাপ কিন্তু জানে না। আপনার জীবন আমি জানি আমি কি পাপ করেছি। আমি সবসময় বলি, প্রভু আমার বিগত দিনের পাপ ক্ষমা করো। আপনি জানেন আপনার বিগত দিনের পাপ। কৃষ্ণের সন্তান শুনতে হয়তো বা খারাপ লাগতে পারে যে প্রলয় বকে যাচ্ছে, কৃষ্ণের সন্তানের প্রলয় বকা নয়, এটা প্রভুর কথা। প্রভু যদি আপনাকে বাক্যর মধ্য দিয়ে কথা বলার সুযোগ না দেয়, আপনার কোনো ক্ষমতা নাই এই বাক্য নিয়ে কথা বলার। প্রভু যদি আপনাকে শক্তি না দেন, চিৎকার করে বাক্য নিয়ে কথা বলতে পারবেন না। আমি বিশ্বাস করি, কারণ প্রভু আমাকে আশীর্বাদ করেছে, অনেক জায়গায় ব্যবহার করছে যেন আমি প্রভু বাক্য নিয়ে কথা বলি। আমি একদিন আমার এক কলিগের সঙ্গে বাক্য নিয়ে কথা বলতে 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 সে একদম বিধর্মী, কথা বলতে বলতে সে কেঁদে ফেললো। অনেক তার মা মারা গেছে, মানে সমস্ত যখন আমি বলা শুরু করলাম তখন কাঁদতে শুরু করলো, অনেক কান্না শুরু করলাম। ভাই, কান্নার কিছুই নাই। পৃথিবী থেকে যেমন তোমার মার কাছ থেকে বলতো, মা যেমন চলে গেছে তুমিও চলে যাবে। আজকে তুমি কি করেছো, তোমার কি তালন্ত আছে, প্রভু তোমাকে কি তালন্ত দিয়েছে, তোমার সৃষ্টিকর্তা তোমাকে কি তালন্ত দিয়েছে, একটু চিন্তা করো। তোমার পাপ তোমার কি রয়েছে তুমি চিন্তা করো। তুমি যখন মরে যাবা সবকিছু তো হারিয়ে যাবে, কিন্তু তুমি মানুষের মধ্যে বেঁচে থাকবা। তুমি কি জানো, আপনি কি জানেন আপনি বেঁচে থাকবেন মানুষের মধ্যে? প্রভু যীশু খ্রিস্ট বেঁচে নাই, তিনি কি মরে গেছেন? কে বলতে পারেন প্রভু মরে গেছেন? তিনি জীবিত নাই, কে বলতে পারবেন? অলক করে আমি বলতে পারি প্রভু মরেননি, এখনো জীবিত আছে আপনার আমার হৃদয়ে, আমাদের সকলের হৃদয়ে। আমেন। যদি তিনি আমাদের মতো মরে যেতেন, তাহলে কেউ আমাকে যেমন মরে গেলে কেউ স্মরণ করবে না। হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 5 বছর মনে করতে পারে, যে চিৎকার করে একদম কথা বলতে পারতো, মানে সে মরে গেছে। হয়তো এরূপ কয়েক বছর পরে আমিও হারিয়ে যাবো। কিন্তু খ্রিস্ট যিনি আপনার আমার জন্য, আমাদের পাপের জন্য মরেছেন জাগতিক ভাবে, কিন্তু আত্মিক ভাবে আপনার আমার হৃদয়ে আমরা সকল সারা বিশ্বের খ্রিস্টবাসী সন্তানেরা সকলে প্রভুর গৌরব প্রশংসা করছি, কারণ তিনি এখনো আপনার আমার সঙ্গে জীবিত আছে, আপনার আমার সম্মুখে আছে, আমাদের হৃদয়ে আছে, আপনার বাড়িতে আছে, আপনার পাশে আছে। আমেন। কারণ প্রভু আপনার জন্য মরেছে। আপনি যদি বেঁচে থাকতে চান সেই খ্রিস্টের জন্য, খ্রিস্টের মতো, তাহলে আমাদের কি করতে হবে? খ্রিস্টের জীবন আপনার জীবনে থাকতে হবে। এই শয়তানের দ্বারা আপনার পরাজিত হলে চলবে না, বরং উত্তমের দ্বারা, খ্রিস্টের আশীর্বাদ দ্বারা শয়তানকে পরাজিত করতে হবে। আমেন। হালেলুয়া। আমি জানি অনেকে অনেক দূর থেকে আসে, আমি অনেক বয়োজ্যেষ্ঠ, আমার পূর্দার থেকে আমার বৌদি আসে। আমি জানি কোনো সভা প্রার্থনা মিস করে না, গেলে আমার জন্য প্রার্থনা করিস। আমি সব গ্রামে আমার লেউবাড়ি শিবপুরে যে যতগুলো বাড়ি আছে, আমি সবার সঙ্গে মোটামুটি একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করি, কি কেমন আছে। সবাই সুস্থ শরীরে থাকে, তবে আপনি কি প্রভুর গৌরব প্রশংসা দিচ্ছেন? আমি জানি লেউবাড়ি শিবপুরে মানুষের অনেক আশীর্বাদ রয়েছে। আপনি কি শয়তান দ্বারা পরাজিত হয়েছেন, নাকি উত্তমের দ্বারা, খ্রিস্ট দ্বারা আপনি শয়তানকে পরাজিত করেছেন? আমি চাইবো খ্রিস্টের সন্তানরা সমস্ত দান, দশমাংশ, ভালোবাসা আপনার প্রভুর গৃহে দেন। আপনি প্রভুকে দেন, অযথিত আশীর্বাদ পাবেন। আপনার ঘরে অনেক মুরগি আছে, দেশি মুরগি অনেক দাম না, হাঁসের অনেক দাম, কিন্তু তখনকার সময় আপনি চিন্তা করেন ওই হাঁসের পা বেঁধে এখানে ফেলে গেছে,
মুরগির ডিম চালের উপরে সাজাই রেখে গেছে, মুরগি রেখে গেছে। অনেক দাম কি তখন ছিল না? অনেক দাম ছিল, কিন্তু তখন আপনার আশীর্বাদ, আপনার ভালোবাসা। তখন আমি আরো দেখেছি গ্রামে যখন লাউ খেতে নতুন লাউ হয়েছে, লাউর প্রথম লাউটা গির্জে করে গেছে, আপনি আশীর্বাদ পেয়েছিলেন। তখন আপনার অনেক হাঁস মুরগি ছিল, একটা হাঁস দিয়েছেন, তখন অনেক হাঁসের দাম ছিল, অনেক চাল হতো, ধান হতো, তা নয় কিন্তু অনেক, কিন্তু আগে অনেক ধান চাল হতো না, অনেক পরিশ্রম করতে হতো। তার থেকে অংশ এখানে এসেছে, কিন্তু তার থেকে দ্বিগুণ আপনি পেয়েছেন, তার চতুর্গুণ পেয়েছেন, চতুর্গুণ আশীর্বাদ পেয়েছেন। এখন খালি আপনি কি খাবেন? প্রভুকে দেন। প্রভু বলেছে, বাক্যে বলেছে, আমি আবার পড়িয়ে শোনাতে চাই আপনাদেরকে, বারবার শুনুন, বারবার আপনি পড়ুন। মালাকি 4:10, মালাকি 4:10। আপনারা যদি এখনো ভুলে যান, বাইবেল নাই কারো কাছে আমি জানি, যদি কারো বাইবেল দরকার হয় আপনি আমার কাছে আসুন, আজ থেকে আমি বাইবেল আপনাকে বিতরণ করব বিনা মূল্যে। আমি দিব, আমি মানিক আপনাদেরকে বাইবেল দিতে চাই। আমি প্রত্যেকটা ঘরে বাইবেল দিয়েছি। এরপর আপনি সবাই আসেন খালি হাতে, আপনি আসুন, আমাকে বলুন, আমি আপনার জন্য বাইবেল দেবো। আমেন। প্রভু আমাকে চাবার শক্তি দিয়েছে, আমি যদি আরেকজনের কাছে চাইয়ে এনে আপনাকে দিতে পারি, আমার কোনো সমস্যা নাই। আমি মাথায় করে বাইবেল নিয়ে আসছি এক কার্টুন দেবার জন্য। আমার এখানে বাইবেল আছে, আপনি নিয়ে যান, আপনার ইচ্ছা হয় নিয়ে যান, কোনো আপত্তি নেই। আমি বাইবেলে আজকে এনে দেবো, আপনার নিয়ে যাওয়ার দরকার হয় নিয়ে যান। আমি বিনামূল্যে পেয়েছি, তাই বিনামূল্যে এই লেউর শিবপুরবাসীকে দিতে চাই। আমার তো টাকা লাগে না, পরিশ্রম করতে আমার কষ্ট নাই। প্রভু আমাকে আশীর্বাদ করেছেন, আপনি বিনামূল্যে দেন। কিসের সন্তান জানি একটা হাঁস মুরগি খাওয়াতে একটু কষ্ট হয় না, কিন্তু কষ্টের অংশ প্রভুকে দেন, তার দ্বিগুণ আপনি পাবেন, দ্বিগুণ আপনি পাবেন। বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না করেন, বাক্য আপনার জীবনে মিথ্যা। যদি বিশ্বাস না করেন, বাক্য আপনার জীবনের প্রয়োজন নাই। যদি বিশ্বাস না করেন, তাহলে খ্রিস্টের জীবন আপনার প্রয়োজন নাই। যদি বিশ্বাস করেন, বাক্যকে বিশ্বাস করেন, তাহলে বাক্যর সমস্ত অংশটুকু বিশ্বাস করতে হবে। তাহলে মালাকি 4:10 একটু দেখি। মালাকি 4:10 আপনার বাসায় গিয়ে পড়বেন যে বাক্যে কি লেখা আছে। তোমার সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো। খ্রিস্ট আপনাকে বলেছে ইহাতে আমাকে পরীক্ষা করো। কত বড় কথা! খ্রিস্ট আমাকে বলেছে আমাকে পরীক্ষা করো। কেন? আপনি আপনার সন্তানকে পরীক্ষা করতে পারছেন না, আপনি আমার সন্তানকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু খ্রিস্ট বলেছে আমাকে পরীক্ষা করে দেখো, দিয়ে আমি দেব কিনা, আমি দেই কিনা। ইহা বাহিনী করে সর্বভোগ কহেন, আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদেরকে প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করিয়া, আকাশের দ্বার সকল মুক্ত করিয়া ফেলে দেই কিনা। আমেন। ইসরায়েল জাতিকে কি কি দিয়েছিল? তাদেরকে রান্না করার চুলা ছিল, গ্যাস ছিল, চাল ছিল, ডাল ছিল, মাংস ছিল, কিছু ছিল। তাহলে ঈশ্বরকে দিয়েছিলেন, আকাশের দ্বার সকল মুক্ত করে দিয়েছিলেন, আপনাকেও দিয়েছেন। আপনি বুঝতে পারছেন না, তখন কি ফ্রি ছিল? ছিল না। কি দিয়েছিল ইসরায়েল জাতিকে? মান্না, চাল ডাল, মান্না, 12 পাখির মাংস আর মান্না। মাংস যখন ঈশ্বর ইসরায়েল জাতিকে, আমাদের পূর্বপুরুষ দিগকে 12 পাখির মাংস আর মান্না যখন দিতে পেরেছেন, আপনাকে আমাকে সেই মান্না দিচ্ছেন, কিন্তু আপনি আমি অপব্যবহার করছি। আমরা ফ্রিজ কিনে রেখে দিচ্ছি আরেকদিনের জন্য, এক সপ্তাহ খাবার জন্য। কিসের সন্তানরা সেই মান্নাকে আপনি স্মরণ করবেন এবং ফ্রিজের কথা স্মরণ করে দেখেন তাদের জীবনে কত ভালোবাসা ছিল। ঈশ্বর তাদের সম্মুখে মাথা আমরা চিন্তা করে বিল্ডিং করতে হবে, না হলে আমরা ভিজে যাব। আর খ্রিস্ট ঈশ্বর ইসরায়েল জাতিকে 4 দিনের পথ 40 বছর ঘুরিয়েছিলেন। কেন জানেন? তাদের পাপের জন্য, কিন্তু তাদেরকে রক্ষা করেছিলেন। শয়তান দ্বারা তাদেরকে মৃত্যু হতে দেননি, মেঘ দিয়ে তাদেরকে ঢেকে রেখেছিলেন। জলের অভাব, খাবার জলের অভাব হয়নি। আজকে আমাদের ডিপ টিউবওয়েল না হলে হয় না, কিন্তু তখন তাদের খাবার অভাব, পানির জলের অভাব ছিল না, খাদ্যের অভাব ছিল না। কিসের সন্তান? তাহলে আমরা কি করছি? আজকে দশমাংশ ফাঁকি দিচ্ছি, সময়ের দশমাংশ, খাদ্যের দশমাংশ, বস্ত্রের দশমাংশ। যদি বলি বস্ত্রের দশমাংশ কি, হয়তো বা আপনারা বলবেন তোমার তো অনেক আছে। আমি পুরান কাপড় চোপড় পরি, বড়দিনে নতুন কাপড় চোপড় লাভ কি বলতে পারবেন? কিসের সন্তানরা, যদি আমি একটা কাপড় আমার গরিব ভাই বোনদেরকে বা পার্শ্ববর্তী কাউকে দিতে নাই পারলাম, সেইটাও কিন্তু দশমাংশ, বস্ত্রের দশমাংশ।
প্রভু যিশু ঈশ্বর আদমকে হওয়াকে বস্ত্র দিয়েছিলেন। আপনি কি জানেন সেই বুদ্ধ ছিল আদম হওয়ার যে পাতা সেলাই করে তাদের আবরণ করার জন্য, ঢাকার জন্য, উলঙ্গতা ঢাকার জন্য ছিল? তাহলে ঈশ্বর তাদেরকে দশমাংশ স্বরূপ দিয়েছিলেন। আপনি কি দিচ্ছেন? তাহলে আমি যদি নতুন কাপড় চোপড় পরে বড়দিন আনন্দ করতে করি, আমার পার্শ্ববর্তী একজন ভাই তারা পড়তে পারছে না, তাদেরকে দেন, না দিলে আমার সেই বড়দিনের তাৎপর্য থাকছে না আপনার জীবনে। আমার প্রচার করার কথা ছিল না, কিন্তু আমি ঘন্টার পর ঘন্টা প্রলয় বকতে পারি, কথা বলতে পারি, শেষ হবে না। কৃষ্ণের সন্তানরা যদি অধৈর্য হয়ে যান, কেউ হাত দেবেন, আমি আস্তে নেমে যাব প্রার্থনা করে। আমি বলতে চাই কৃষ্ণের সন্তানরা, যে দশমাংশের কথা মালাকিতে লেখা আছে। আমার কিন্তু হাঁস মুরগি নাই, আমি গ্রামে আসলে টোকাই, খারাপ লাগে শুনতে। আমি যাই ওই বাড়িতে, আমি অনেক দিনই সুতন্ত্রকে বলেছি যাওয়ার সময় আমাকে একটু কলা দিয়ে দেবো, জানি আমার ভাইয়ের অনেক কলার বাগান আছে। আমি যখন ওই দিনের বাসায় যাই, বদি মুরগি টুরগি দিও, আমার নাই, আমি বলতে কোনো কষ্ট নাই। আমি জানি প্রভু কোথাও না কোথাও আমাকে মনোনীত করেছে, রেখেছেন একটা বিষয়, যে কোনো বিষয়। আমি চিন্তা করি না কখনো। আমি আমার স্ত্রীকে সবসময় বলি, দেখো আমার বেতন কম, চিন্তা করবে না, কিন্তু কখনো তুমি না খেয়ে থাকবে না, প্রভু তোমাকে আশীর্বাদ করবে। আমার স্ত্রী যদিও অন্য ধর্ম থেকে এসছে, কিন্তু প্রভু তাকে সুযোগ দিয়েছে এই বাক্য এতগুলা পথ পড়ে শেষ করার জন্য। আমি ধন্যবাদ দিই, আমি তাকে নতুন বাইবেল উপহার দিয়েছি। সে শেষ করে ফেলেছে বাইবেল, আমিও পাল্লা দিয়ে শেষ করে ফেলেছি, বারবার শেষ করছি, আবার শুরু করছি। প্রভু বুঝতে সুযোগ দেন, সাহায্য করেন। আপনি আসুন, একটা পথ পড়ুন, আরেকদিন চিন্তা করুন আমি এক পৃষ্ঠা পড়েছি, আর এক পৃষ্ঠা করবো, দেখবেন আপনি শেষ করে ফেলবেন। প্রভু আপনাকে আশীর্বাদ না করলে সে আসবে না। যখন আমি চিন্তা করি, যখন বাইবেল পড়ছি হুট করে অন্য মনস্ক হয়ে যাই, তখন চোখ বন্ধ করি, বাইবেল পড়া বন্ধ, প্রভু শয়তান ঢুকে পড়ছে, আমি মন্দের দ্বারা পরাজিত হচ্ছি, কিন্তু আমাকে সাহায্য করো। আবার চুপ খুলে পড়া শুরু করি। আপনি আসুন, মন্দের দ্বারা আমাদের পরাজিত হলে চলবে না। কৃষ্ণের সন্তান, আশীর্বাদ আসবে না। আপনি অনেক টাকার মালিক আছেন, অনেক সম্পত্তির মালিক আছেন, ভারী গাড়ির মালিক আছেন, কিছুই আপনার সঙ্গে যাবে না, কিছুই আপনার সঙ্গে যাবে। আমি জানি আমার গ্রামে, এই লেউয়ের শিবপুর, এই গ্রামে অনেক বৃদ্ধরা আশীর্বাদে বেঁচে আছে, কারণ তাদের প্রার্থনা, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, ঈশ্বর প্রেম, ঈশ্বর ভয় তাদের ভিতরে আছে, তারা বেঁচে আছে। আপনি চিন্তা করেন, অনেক অল্প বয়সে ছেলেরা, অনেক অল্প বয়সে মেয়েরা চলে যাচ্ছে, তাদের কিন্তু সময় ফুরিয়ে গেছে, কিন্তু তাদের সময় এখনো আছে, এখনো তাদেরকে ঈশ্বর রেখেছেন আপনাদের গৌরব প্রশংসা দেখার জন্য। আমেন। আপনি আসুন, আজকে তাদের প্রার্থনায়, তাদের ভালোবাসায়, তাদের হাতে, তাদের আশীর্বাদে আমি আজকে প্রভুর গৌরব প্রশংসা করতে পারছি। আজকে যদিও অল্প লোক, প্রভু বলেছেন অল্পই অনহিত, অনেকে আহত, কিন্তু অল্পই মনে, যেখানে 2 কি 3 জন আমার নামে ডাকে সেখানে আমি উপস্থিত আছি। আপনার কষ্ট লাগতে পারে যে এখানে অল্প লোক, এখানে কি প্রভু আছেন? বিশেষ সন্তান, প্রভু এখানে আছেন, এখানে প্রভু বিরাজমান। আপনার প্রশংসা, আপনার হাত, আপনার ভালোবাসা, প্রভু আপনার কাছে চাই টাকা পয়সা, আপনার প্রশংসা চেয়েছেন, আপনার হাত দেখতে চান প্রভু, এবং আপনাকে আশীর্বাদ করবেন। আপনি প্রভুকে দেন। আমি বিশ্বাস করি যে আমার আপনাদের এই প্রগতিশীল কৃষক যুব আন্দোলন কোনো কিছুতে আমি আসার পর এখনো কমতি হয় নাই, বরং উপচিয়ে পড়েছে। অনেক আছে, আমাদের অর্থ আছে, প্রভু যুগিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার যদি একটু আশীর্বাদ থাকে, একটু ভালোবাসা থাকে, সামনে নিয়ে আসবেন, যেন প্রভু আপনাদেরকে সকলকে আশীর্বাদ করেন। সে দশমাংশ প্রভুকে দেন, প্রভু আপনাদেরকে যে আশীর্বাদ প্রভু আপনাকে দিয়েছেন, এটা মানুষকে জানাতে হবে, প্রভুকে জানাতে হবে আমি এই আশীর্বাদটুকু পেয়েছি। তাহলে যদি আপনি অপরকে জানান, পার্শ্ববর্তী যাকে জানাবেন, তখন সেও আনন্দে সেও করবে, হ্যাঁ অমুকে দিয়েছে, প্রভুর প্রশংসা পেয়েছে, আমিও দেবো, আমিও পাবো। সে একটা বাংলা ভাষা বলে যে আমি পেয়েছি তাই আমারও পেতে হবে। আপনার যখন শক্তি রয়েছে যে অমুকে করেছে আমার করতে হবে, অমুকে আশীর্বাদ পেয়েছে আমাকে পেতে হবে, অমুকে বাড়ি করেছে আমার বাড়ি করতে হবে, এই চিন্তা আপনার মনের ভিতরে ঠিক থাকতে হবে, তাহলে প্রভু আপনাকে আশীর্বাদ করবে। কিন্তু হিংসা নয়, প্রভু কিন্তু হিংসা, নিন্দা, গর্ব, অহংকার, এমনকি সমালোচনাকে ঘৃণা করে। আমরা সমালোচনা করি। আজকে দেখছি অনেকে সুন্দর কাপড় পরে আসছে, কাপড়ের দাম কত?
150-200, কিন্তু চাপা মারবেন 500-1000। কিন্তু এটা হচ্ছে নিজের অহংকারের কথা, সমালোচনার কথা। দয়া করে কৃষ্ণের সন্তানরা, আমরা আপনারা সমালোচনা থেকে বিরত থাকি। আপনি আসুন প্রভুর হস্তে সমর্পিত হন, যেন প্রভু আপনাকে আশীর্বাদ করেন, সাহায্য করেন। আমাদেরকে অযোগ্যতা যেমন দিয়েছেন, বিনামূল্যে যেমন দিয়েছেন প্রভু, আমরা তেমনি বিনামূল্যে প্রভুকে দিতে চাই। বিনামূল্যে পেয়েছো, তাই বিনামূল্যে দান করো। বাক্যে লেখা আছে, তুমি যেমন বিনামূল্যে পেয়েছো, বিনামূল্যে দাও। আপনি সন্তান পেয়েছেন বিনামূল্যে, আপনার সন্তানকে কি প্রভুকে দিয়েছেন? আপনি চিন্তা করেন, কে প্রভুকে দিয়েছিল সন্তানকে? অব্রাহাম দিয়েছিল ঈশ্বরকে। আর কে জেরুজালেম মন্দিরে হান্না কাকে দিয়েছিল? আমেন, হালেলুয়া, শমূয়েলকে দিয়েছিল না? আর শমূয়েল কি হয়েছিল? সারা বিশ্বের একজন ভাওবাদী হয়েছিল নাকি? সেই শমূয়েলকে দিয়েছিল হান্না, যে প্রভু আমি তোমাকে আমার সন্তানকে দিয়ে দিলাম। আর প্রভু তাকে দর্শন দিয়েছিল। আপনি বিনামূল্যে পেয়েছি, সে হান্না বিনামূল্যে শমূয়েলকে দিয়েছিল। আপনার সন্তানকে পেয়েছেন, কৃষ্ণের সন্তান। আপনার সন্তান অনেক, তাদের গুণ আছে, যোগ্যতা আছে, ক্ষমতা আছে, তাদেরকে দিয়ে দেন প্রভু যেন তাদেরকে ব্যবহার করে। আপনার অনেক তালন্ত আছে, তারা যেন সেই তালন্ত ব্যবহার করে। আপনার তালন্ত আপনি ব্যবহার করেন। আপনার ইচ্ছে প্রভুকে দেখান, প্রভু আমার এই ইচ্ছে আছে, আমি তোমাকে দেখাতে চাই। আপনার দ্বারা আরেকজনে করবে এবং সকলে আশীর্বাদ পাবে। আসুন আমরা সকলে উঠে দাঁড়াই, এবং যারা গানে অংশগ্রহণ করেন, বাজনায় অংশগ্রহণ করেন, আমরা সকলে এখানে আসবে এবং গৌরব প্রশংসার মধ্য দিয়ে আজকে দুপুরে আমরা অধিবেশন শেষ করব। আমি অনুরোধ করবো আমাদের সহকারী সভাপতি সজল হাজার, দয়া করে সামনে আসবেন।